বায়োডা ফায়োডা কীভাবে বানাতে হবে আমরা বলেছিলাম। এগুলো বলেছিলাম এই শিটটা। ফর্মুলাটা তোমাদের জন্য শুধু অ্যাডিশনটা হয়েছিল, সাম আচ্ছা টোটাল সাম। দেখো, এইটাতে আমরা করাবো, এটা সবাইকে বেসিকের মধ্যে এটা রয়েছে, আমরা করিয়ে দিচ্ছি। এখানে কিছুই না, অ্যাডিশন, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, এগুলোকে আমরা ভালো করে শিখবো। তো এমনি আমরা কি করি, যদি মনে হয় যে এটাকে আমরা যোগফল করবো, তাহলে এখান থেকে গিয়ে এখানে সামেশান করলে নিয়ে নেবে, কিন্তু আমি যাচ্ছি ফর্মুলা ইউজ করতে বা মাইনাস করতে, তখন কীভাবে করবো? তো ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। কমেছে? আচ্ছা ঠিক, আটকে দে। ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে তোমার কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে প্রথমে। আমরা এখানে ইকুয়াল দিলাম। এবার এই সেলটার নাম কি, এটা হচ্ছে B2। আমরা কিবোর্ড থেকে B2 লিখতে পারি, অথবা ক্লিক করলাম, করে এবার প্লাস দিলাম। কার সাথে প্লাস করব, এটার সাথে করব, তাই এটা চুজ করব। যদি মাইনাস করি তাহলে মাইনাস, জাস্ট এটা সিলেক্ট করে এন্টার করলে তাহলে আমার কি হবে, অ্যাডিশনটা তোমার নিয়ে নেবে। ঠিক আছে, যদি ছবির দরকার হবে নেবে, আর নইলে যদি জানা থাকে দরকার নেই। তো এটা আমরা এখান থেকে এন্টার মারলাম, অটোমেটিক আমাদের ফর্মুলাটা নিয়ে নিল। এবার আছে আমরা মাইনাস যদি বার করতে চাই, তাহলে ইকুয়াল, এই সেলটা মাইনাস সাইন দেবো, দিয়ে এই সেলটা করবো, দিয়ে যেই এন্টার করবো আমাদের মাইনাস সাইন নিয়ে নেবে। এবার ডিভিশন যদি করতে চাই, তাহলে ইকুয়াল, এই সেলটা ডিভাইড সাইন দিয়ে এই সেলটাতে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক কী হবে, আমাদের এটা তোমার ডিভিশনটা নিয়ে নিল। ক্লিয়ার? এরপরটা হচ্ছে ধরো মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে মাল্টিপ্লিকেশন করতে গেলে কি করব, ইকুয়াল, এই সেলটা মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে কি স্টার মার্ক, এই যে স্টার দিয়ে, তারপর যেই আমি এখানে ক্লিক করব অটোমেটিক এই দুটোর মাল্টিপ্লিকেশন তোমার নিয়ে নেবে। এই দুটোর মাল্টিপ্লিকেশন তোমার নিয়ে নেবে অটোমেটিক। এবার আমাদের এখানটাতে তোমার যেটা হলো, এটা আমরা বানিয়ে ফেললাম। আমি চাচ্ছি এইগুলো কটার তোমার তোমার সামেশান আমরা এখানে নিতে চাই। তো কীভাবে নেব, সাধারণত ধরো যদি আমি সামেশান এখানে করি, এখানে ডাইরেক্ট ফাঁকা থাকলে সেখানে নেবে, কিন্তু আমি চাচ্ছি একটা পার্টিকুলার রেঞ্জের সামেশান আমি পার্টিকুলার একটা এরিয়াতে নিতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরো এইখানে নিতে চাই, ইকুয়াল লিখলাম, সাম লিখবো, ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা রেঞ্জটা চুজ করবো। এই দেখো রেঞ্জ চুজ করলাম, অটোমেটিক তোমার কি হলো, সামেশানের ফর্মুলাটা এখানে নিয়ে নিল, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার করলেই কিন্তু আমার সামেশান নিয়ে নেবে। বোঝা গেছে? যেখানে যেখানে ছবি তোলার আছে তুমি অটোমেটিক নিয়ে নেবে কিন্তু। এটা বললাম। এরপরেরটা দেখো, এখানে কম্পাউন্ড ফর্মুলা দেওয়া রয়েছে, কম্পাউন্ড ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তো কম্পাউন্ডটা হচ্ছে কি, যেটাকে সরল বলা হয়। তো সিম্পলিফিকেশন, ধরো আমি কি করলাম, ইকুয়াল, এই সেলটা ইন্টু এই সেলটা ডিভাইড বাই C4, ঠিক আছে, তারপরে আবার ইন্টু তোমার এখানে C5 প্লাস মাইনাস, এমনভাবে একসঙ্গে আমরা এটা করতে পারি। দিস ইজ কম্পাউন্ড ফর্মুলা বলা হয়। ও রুল অনুসারে, বডমাস রুল অনুসারে অটোমেটিক তোমার এখানে নেওয়া নিয়ে নেবে। এরপরেরটা এটা যেটা রয়েছে, এটা পার্সেন্টেজ বার করার জন্য, ধরো আমি 50,000 নিয়েছি, তার 9.4% কত বার হলো। আমি যদি এইখানটাতে ধরো 80,000 আমি তোমার এখান থেকে নিলাম, 80,000-এর 9.4% কত বার করবো। যদি পার্সেন্টেজ বার করি, তাহলে আমরা কি করব, ইকুয়াল, এইখানে যে সেলটা আছে সেই সেলটায় ক্লিক করব, ইন্টু 9.4%। তাহলে কি হবে, আমার ওটার পার্টিকুলার ওই যে 9.4%টা তোমার নিয়ে নেবে। হলো? এছাড়া আমরা আরেকভাবে করতে পারি, তোমার এইখানটাতে আমরা প্রথমে কী করলাম, ইকুয়াল দিলাম, এই সেলটা ইন্টু তোমার হচ্ছে ডাইরেক্ট এখানে 9.4%-এ ক্লিক করতে পারি। তাহলে কি হবে, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, এন্টার করলে অটোমেটিক এটা নিয়ে নেবে। তাছাড়া আরেকভাবে আমরা করতে পারি, ইকুয়াল, এই সেলটা ইন্টু ধরো 9.4 ডিভাইডেড বাই 100ও করতে পারি। তাহলে 3 রকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার হচ্ছে আমি যদি অ্যাভারেজ বার করতে চাই, আমরা তো এখানে অ্যাভারেজ বার করেছিলাম, এদিক থেকে এই যে তোমার সামের এখানে গিয়ে অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ নিয়ে নিল।
কিন্তু আমি চাচ্ছি ফর্মুলা ইউজ করে অ্যাভারেজ বার করতে। তাহলে কি করব, প্রথমে ইকুয়াল সাইন লিখব, লিখে অ্যাভারেজ লিখব, দিয়ে কতটার অ্যাভারেজ করতে চাই ধরো ব্র্যাকেট দিয়ে এই যতটা অ্যাভারেজ করব সেটা সিলেক্ট করলাম, এইভাবে দেখো সিলেক্ট করলাম, করে এবার জাস্ট এন্টার করলাম, অতটুকের তোমার কি হবে অ্যাভারেজ তোমার বেরিয়ে গেল, এই দেখো অ্যাভারেজটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার ধরো মিনিমাম নাম্বার আমি বার করতে চাই পার্টিকুলার একটা রেঞ্জের, ধরো এখান থেকে এতটুকু রেঞ্জের মধ্যে মিনিমাম নাম্বার কত বলে দেবে। যদি এতগুলো থাকে তাহলে বোঝা মুশকিল, বা ধরো যদি হাজার হাজার ডাটা থাকে সেটার মধ্যে থেকে মিনিমাম নাম্বার, মিনিমাম স্যালারি, মিনিমাম ওয়েজেস, মিনিমাম তোমার হচ্ছে জিনিসপত্র যদি বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইখানটাতে আমরা মিনিমামের ফর্মুলা দিতে হবে। তাহলে ইকুয়াল মিন লিখবো, ব্র্যাকেট এই সেলটাকে চুজ করব, করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলে আমার মিনিমাম নাম্বার এখান থেকে বেরিয়ে যাবে। এবার ম্যাক্সিমাম যদি বার করতে চাই তাহলে আবার কি করব, ইকুয়াল ম্যাক্স, ব্র্যাকেটে আমি এই পুরো রেঞ্জটা চুজ করে দেবো, তাহলে এই রেঞ্জের মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বার আমার কোনটা আছে সেটা তোমার বেরিয়ে যাবে। তারপরেটা আমি চাচ্ছি কাউন্ট। কাউন্ট মানে কি, পার্টিকুলার কতগুলো সেল আছে জায়গা, ধরো আমি এখান থেকে এতটুকু চুজ করলাম, তাহলে কটা সেল, 4টে সেল। এবার এখান থেকে এতটা আমি চুজ করলাম, কতগুলো সেল অকুপাই করে আছে জায়গা, তখন বোঝা মুশকিল। তো ধরো আমি এখান থেকে এতটা আছে, কটা সেল নিয়ে এই টোটাল ভ্যালুগুলো আছে, যদি এরকম বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়াল লিখবো, কাউন্ট লিখবো, ব্র্যাকেটে পুরো রেঞ্জটা চুজ করব, করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার মারবো, অটোমেটিক কী হবে আমার এখানে কতগুলো সেল অকুপাই করা আছে সেটা তোমার বলে দেবে। কাউন্ট মানে হচ্ছে সেটা। এবার হচ্ছে আমরা প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ রেঞ্জ, অনেকগুলো রেঞ্জের মাল্টিপ্লিকেশন হলে আমরা সেই ক্ষেত্রে প্রোডাক্ট ইউজ করতে পারি। যেমন কি ধরো এই সংখ্যাগুলোর তোমার হচ্ছে গুণফল চাই, তাহলে কীভাবে করবো, বা এই সংখ্যাগুলোর গুণফল চাই তাহলে কীভাবে করব। তাহলে এইখানটাতে দেখো আমাদের লিখতে হবে ইকুয়াল প্রোডাক্ট, ইকুয়াল লিখে প্রোডাক্ট লিখলাম, ব্র্যাকেটে এই পুরো রেঞ্জটা চুজ করব, প্রোডাক্ট লিখে ব্র্যাকেটে পুরো রেঞ্জটা চুজ করে যেই এন্টার করব অটোমেটিক কী হবে, এটার প্রোডাক্টটা তোমার নিয়ে নেবে। তাহলে কি করলাম, ইকুয়াল প্রোডাক্ট, তারপর এখানে রেঞ্জ চুজ করবে। দেখো রেঞ্জটা চুজ করাটা কোনো ফ্যাক্টরি নয়, এইখানটাতে আমরা এই ধরো এইটা রেঞ্জ চুজ করলাম, তাহলে অতটুক নিলে এতটা চুজ করলে এতটা, এতটা করলে এতটা, যতটা চুজ করবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্ড করলে মানে এন্টার মারলে এই পুরোটা রেঞ্জে তোমার হচ্ছে যোগফল তোমার এখানে মানে গুণফল তোমার নিয়ে নিল। দিস ইজ তোমার হচ্ছে প্রোডাক্ট। এবার আরেকটা আছে কোশেন্ট। কোশেন্ট মানে কি, তোমার রেজাল্ট বার করবে, ভাগফল বার করবে। যেমন আমাদের কি হয়, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, তিনটে তোমার 4টে থাকে। তো এইটা দিয়ে যদি আমি ভাগ করি 55/2, তাহলে কি হচ্ছে এই সেলটা তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 27 বের হওয়ার কথা, কিন্তু ওখানে 0.5 দিয়ে নিচ্ছে, তার মানে ফ্র্যাকশানটাও তোমার নিয়ে নেয়। যদি আমি এইখানটাতে 15 দিই তাহলে 15 দিলে তো 7 বেরোনোর কথা, কিন্তু এইভাবে ডিভিশন করলে পুরোটাই তোমার বেরিয়ে যাবে, 7.5, 7.3 এটা বেরোবে। আমি চাচ্ছি না, রেজাল্ট বার করব, এই দুটো রেজাল্ট, এই দেখো 7 এখানে রেজাল্ট বেরিয়েছে। কীভাবে করা হয়েছে, ইকুয়াল কোশেন্ট লিখলাম, কোশেন্ট লেখার পরে তোমার কি করলাম, নিউমেরেটর আর ডিনোমিনেটর। ওষুধটা নিয়ে যাবে, আমি তো এরপরে তোমার ইউকেতে ক্লাস আছে, যেহেতু 11টা 10-15 যদি বন্ধ হয়ে যায় তাহলে কালকে নিতে হবে না, আমার হয়তো শুধু স্প্রেটা আর কি না। আচ্ছা, তো এখান থেকে কী হলো, ইকুয়াল কোশেন্টের পরে তুমি এই ডিভিশনে ক্লিক করলে, মানে এটা হচ্ছে নিউমেরেটর, কমা দিয়ে ওই লাইটটা নিয়ে যেত ওপরেরটা, এই জন্য নিচে হ্যাঁ। তাহলে কী করলাম, ইকুয়াল কোশেন্টের পরে নিউমেরেটর মানে এটা, কমা দিয়ে তোমার কী করলাম এটাতে ক্লিক করলাম, অর্থাৎ ডিনোমিনেটরটা ক্লিক করলাম, করে যেই করব তাহলে কোশেন্ট তোমাকে কী করবে, রেজাল্টটা শো করবে, তোমাকে রেজাল্টটা শো করবে, যে এন্টার করবো দেখো রেজাল্টটা শো করবে।
এরপরে একটা জিনিস আমরা দেখাবো, তোমার এখানে ছাতা আছে? ওর ভেতরে আছে, দরজাটা আটকে এসি চলছে, সব তো হাওয়া বেরিয়ে যাবে। এবার দেখো পরেরটা আমরা তোমার দেখছি। আমরা সিম্পল ইন্টারেস্টটা আমরা শিখবো, এটা বেসিকের মধ্যেই আছে। সিম্পল ইন্টারেস্টের মধ্যে এইখানটাতে তোমার কি রয়েছে, ধরো তুমি তোমার 5 লাখ টাকা তুমি নিয়েছো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.5, 5 বছরের জন্য নিয়েছো, তাহলে তোমাকে সিম্পল ইন্টারেস্টে কত টাকা তোমাকে দিতে হচ্ছে, আর সুদ আর আসল মিলে কত টাকা দিতে হচ্ছে, সেটা আমরা যদি বার করতে চাই, তাহলে এই ক্ষেত্রে ধরো 5 লাখের বদলে যদি আমি 2 লাখ টাকা নিই, যেখানে যেরকম চেঞ্জ করব ও তোমার সেইভাবে চেঞ্জ হবে। 2 লাখ টাকার 8.5%, 5 বছরের জন্য 85। যদি আমি 1 ইয়ারের জন্য নেই তাহলে দেখো এরকম, অর্থাৎ যেরকমভাবে আমি রেট ফেটগুলো যেরকমভাবে চেঞ্জ করব ও কী হবে সেইভাবে আমাকে চেঞ্জ করে দেবে। এবং এখানে সিম্পল ইন্টারেস্টও বেরোচ্ছে, টোটাল অ্যামাউন্টটাও বেরোলো, ইয়ারলি কত টাকা দিতে হবে, মান্থলি কত দিতে হবে, কোয়ার্টারলি কত দিতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বার করবো কী করে, একদম সিম্পল ফর্মুলা, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই তোমার 100। তাহলে কীভাবে করলাম, ইকুয়াল এই সেলটা ইন্টু এই সেলটা ইন্টু এই সেলটা ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। তাহলে কি হলো তোমার ইন্টু এই সেলটা ইন্টু এই সেলটা ইন্টু এই সেলটা ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এবার এটা আমরা সিম্পল ইন্টারেস্টটা বার করলাম। সিম্পল ইন্টারেস্টটা বার করার পরে এবার হচ্ছে টোটাল অ্যামাউন্টটা কীভাবে বার করব, টোটাল অ্যামাউন্ট বার করতে গেলে এই সেলটা তোমার হচ্ছে কি প্লাস হচ্ছে তোমার এই সেলটা, এই যে, তাহলে ইকুয়াল এই সেলটা প্লাস এই সেলটা। এবার এটা হয়ে গেল। যদি ইয়ারলি বার করতে চাই তাহলে কি করব, এই সেলটা ডিভাইডেড বাই ইয়ার, তাহলে ইকুয়াল B6 ডিভাইডেড বাই B4, হয়েছে। ছবি তুলে নাও তাহলেই হবে। তুমি যদি এইখানটাতে ধরো, তোমার যদি ধরো 4 ইয়ার হয় তাহলে এটা দিয়ে ডিভাইডেড হবে 4, এটা হচ্ছে ইকুয়াল B6 ডিভাইডেড বাই এটা, তার মানে টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইয়ার। এবার মান্থলিটা আমরা যদি বার করতে চাই, মান্থলিটাকে যদি আমরা বার করতে চাই তাহলে কি করব, এইখানটাতে ইয়ারলি ডিভাইডেড বাই মান্থ, তার মানে এখানে ইয়ারে যেটা বেরোচ্ছে ডিভাইডেড বাই 12 করে দিলেই তোমার মান্থলিটা বেরিয়ে যাবে। এছাড়া আরেকভাবে বার করা যায়, এই দেখো, এটা হচ্ছে এই সেলটা ডিভাইডেড বাই এই সেলটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি 12, তার মানে টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইয়ার হয়ে যেটা বেরোবে সেটা থেকে 12 দিয়ে ভাগ করলে মান্থলি তোমার রেজাল্টটা বেরিয়ে যাবে। হয়েছে। কোয়ার্টারলি কিছুই না, মান্থলি ইন্টু 4 অথবা ইয়ারলি ডিভাইডেড বাই 3, তাহলে এই যে মান্থলি ইন্টু 3, 3 মাস অন্তর অন্তর কোয়ার্টার হয়, তো মান্থলি ইন্টু 3 হলে এক একটা করে কোয়ার্টার বার হবে। দেখো এইখানটাতে আমরা একটা মার্কশিট বানাবো, ধরো একটা মার্কশিট আমরা তৈরি করতে চাই, দিস ইজ এ মার্কশিট। তো এই মার্কশিটটা বানাতে গেলে কিছুই না, তোমার আগে তুমি এখানে বিভিন্ন স্টুডেন্টের নেম, তাদের সাবজেক্ট, তারপর কোন সাবজেক্টে কে কত পেয়েছে এটা আগে আমরা বার করে নিলাম, দিয়ে তারপর একটা টোটাল বার করব। টোটালটা বার করার জন্য কিছুই না, ইকুয়াল সাম ব্র্যাকেট পুরো রেঞ্জটা, এই যে ইংলিশ থেকে সায়েন্স পর্যন্ত চুজ করলাম,
করে এন্টার মারলাম, তাহলে কি হলো, আমার এই টোটাল মার্কসটা বেরিয়ে গেল। এবার একটা টোটাল বেরোলেই বাদ বাকিটা কী হবে, এখান থেকে ডবল ক্লিক করলে বা টেনে দিলে বেরিয়ে যাবে। এটা হলো টোটাল, ঠিক আছে। এবার যদি পার্সেন্টেজ অফ মার্কস বার করতে চাই তাহলে কি করব, টোটাল মার্কস মানে টোটাল মার্কস ডিভাইডেড বাই সাবজেক্ট, এখানে কটা সাবজেক্ট আছে 5, তাহলে টোটাল মার্কস ডিভাইডেড বাই 5 দিলে এখানে পার্সেন্টেজ অফ মার্কস বেরোবে। কীভাবে বেরোবে, ইকুয়াল এই সেলটা ডিভাইডেড বাই 5, ইকুয়াল এই সেলটা ডিভাইডেড বাই 5, যেই 5-এ তোমার এন্টার করব অটোমেটিক এখানে এটা বেরিয়ে গেল, টোটাল মার্ক ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এইখানটাতে একটা বেরিয়ে গেলে এবার আমি যদি চাই যে অন্য ধরনের পার্সেন্টেজ অফ মার্কস, ধরো এটা তো সাবজেক্ট দিয়ে হলো, ধরো তোমাকে বলা হলো 100-তে 80 পেয়েছো, তাহলে কত পার্সেন্ট পেয়েছো, 80-তে 68 পেয়েছো, তাহলে কত পার্সেন্ট বের করেছো, এখানে তো সাবজেক্ট ডিভাইডেড বাই হবে না। বা 70-তে 34 পেয়েছো, তাহলে কত তুমি পার্সেন্টেজ পেয়েছো, তো অথবা 70, এইখানটাতে 75-এ তুমি পেয়েছো হচ্ছে 48, তাহলে কত পার্সেন্ট পেয়েছো, এই যে এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা তোমার দিয়ে দিচ্ছে। তাহলে কীভাবে বার করব, তো এই ক্ষেত্রে আমাদের বার করার জন্য আমরা যেটা করলাম, ইকুয়াল এই সেলটা মানে মার্কস গট কত পেয়েছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মার্কস, তাহলে ইকুয়াল এই সেলটা মানে মার্কস গট অর্থাৎ হচ্ছে তোমার কত পেয়েছে আর ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মার্কস ইন্টু 100, এটা করলে কি হবে, পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। পার্সেন্টেজটা এইভাবেই ক্যালকুলেট করে। হলো। এবার এখানে আমরা চার্ট আমরা ইউজ করব, চার্টগুলো কিভাবে আমরা বানাবো, চার্ট বানাতে গেলে ধরো কোনো একটা মার্কশিট বা স্যালারি শিট আমরা সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমাদের এইখানটাতে কি আছে, এইখানটাতে ইনসার্ট অপশানের মধ্যে দেখো চার্ট অপশান আছে, দেখো চার্ট 1 2 3 4 5 6 7 8, এগুলো সব চার্ট। তো আমরা এদিক থেকে অথবা রেকমেন্ডেড চার্ট, এদিক থেকে যেই চার্ট দরকার আমরা চুজ করলে সেই চার্ট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে চার্টটা চুজ করলাম, পেয়ে গেলাম। এবার তুমি এই চার্টটা নিলে, এবার তোমার মনে হলো আরেকটা চার্ট দরকার, এইখান থেকে ম্যাটারটা সিলেক্ট করলে, করে এদিক থেকে ভ্যারাইটি টাইপ অফ চার্ট আছে, যেরকম চার্ট নেবে অ্যাকর্ডিংলি ও কী করবে সেরকমভাবে তোমার চার্ট শো করবে। আমার যদি মনে হয় এরকম চার্ট লাগবে, এরকম চার্ট আমি ইউজ করতেই পারি। তো এখান থেকে ধরো এই দুটো চার্ট আমরা নিলাম, দিলাম। এবার হচ্ছে আরেকটা চার্ট আমাদের এখানে আছে, সেটা আমরা ইউজ করতে পারি, ওটাকে ইনসার্টের মধ্যে রেকমেন্ডেড বলা হয়, রেকমেন্ডেড চার্ট। আমরা রেকমেন্ডেড চার্টে ক্লিক করব, যে এখানে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আমাদের দিয়ে দিল। অল চার্টে যদি যাও তোমার এখানে ভ্যারাইটি টাইপ অফ অল চার্ট আছে, তুমি কেরম নেবে, যদি লাইনে যাও লাইন, পাইতে যাও পাই, বারে যাও বার, এরকমভাবে বিভিন্ন চার্ট তোমার আছে। তো তুমি যেরকম চার্ট দরকার অ্যাকর্ডিংলি তুমি সিলেক্ট করে তুমি এখানে ওকে করবে, তো সেরকম চার্ট তোমার এখানে তোমার নিয়ে নেবে। তো এইভাবে আমরা চার্ট বানাতে পারি। এবার হচ্ছে চার্টটাকে কী করে ডিজাইন করবো, ধরো আমি একটা চার্টকে ডিজাইন করতে চাই, তো চার্ট ডিজাইন করতে গেলে আমরা প্রথমে চার্টকে সিলেক্ট করব, সিলেক্ট চার্ট করলে দেখো এখানে চার্ট ডিজাইন বলে অপশান আছে, চার্ট ডিজাইনের মধ্যে চুজ এনি চার্ট স্টাইল, তাহলে চার্টটাকে সিলেক্ট করে চার্ট ডিজাইনের আন্ডারে চুজ এনি চার্ট স্টাইল, চুজ এনি চার্ট স্টাইল করতে পারি, অথবা চেঞ্জ কালার করতে পারি, অথবা চেঞ্জ চার্ট টাইপও করতে পারি, চেঞ্জ চার্ট টাইপও করতে পারি। তো কীভাবে করবো দেখো দেখাচ্ছি। এবার এইখানটাতে আমরা চার্টটা সিলেক্ট করে চেঞ্জ চার্ট টাইপে গেলাম, যেরকম চার্ট আমার পছন্দ হলো অ্যাকর্ডিংলি আমরা কী করছি সেরকম চার্ট এখান থেকে আমরা চুজ করলাম। এবার এইখান থেকে এটা নিলাম, নিয়ে মনে হলো যে ধরো এদিকে একটা চার্ট আমি চুজ করবো, এদিকে দেখো যেই চার্টটা চুজ করলাম ওই চার্টের যে ডিজাইন অনুসারে কীরকম ধরনের চার্ট আমরা নিতে পারি ওটা আস্তে আস্তে তোমাকে এখানে দেখাবে। তোমার যেরকম চার্ট দরকার অ্যাকর্ডিংলি তুমি এখান থেকে চুজ করলে সেরকম চার্ট তোমার এখানে নিয়ে নেবে। এটা আমার দরকার, এখানে আমি চুজ করলাম।
হয়ে গেল। এবার এই চার্টকে যদি আমি কালার দিতে চাই তাহলে চার্ট সিলেক্ট করে এখানে চেঞ্জ কালার আছে, চেঞ্জ কালারের মধ্যে আমি যেগুলোতে চুজ করব ও সেরকমভাবে চার্টের কালারগুলো এখান থেকে কিন্তু চেঞ্জ করছে। এই যে চার্টের কালার চেঞ্জ হচ্ছে, তো আমি আমার মতন করে নিয়ে নিলাম। এবার এইখানে সুইচ রো কলাম আছে, ধরো আমি এই চার্টটাকে চেঞ্জ করতে চাই, সুইচিং করতে চাই, যা সুইচে করলে এই দেখো এটা নেম ওয়াইজ এসে গেল। আর এইখানে ক্লিক করলে এটা কি হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ এসে গেল, দেখো সাবজেক্ট ওয়াইজ। তাহলে এখানে আমরা যদি মনে করি সুইচিং করতেই পারি, এটা ডিপেন্ড করছে আমি আমার যে কাজটা করবো তার উপর। যদি এটা করতে চাই এটাও এখানে চুজ করব, সুইচ করলে দেখো অটোমেটিক এইখানে তোমার সুইচিং হয়ে গেল। তো যেরকম সুইচ করেছি ওটা সেই অনুসারে তোমার এখানে তোমার নিয়ে নিবে। এবার আরেকটা জিনিস আছে এখানে আমরা দেখাবো, সেটা হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ। মানে ধরো তোমার এই চার্টটা পছন্দ হলো না, তুমি চার্টের টাইপটাকে চেঞ্জ করতে চাও, ডেটাটাকে ইনট্যাক্ট রেখে, তাহলে আমরা এখানে চেঞ্জ চার্ট টাইপে যাব। চেঞ্জ চার্ট টাইপে গিয়ে এইখানটাতে বার আছে, এরিয়া আছে, এখানে আমরা যেটা চুজ করব এখান থেকে আমরা সেরকম ডেটা আমরা নিয়ে নেব। এখানে আমরা ডেটা নিলাম, আমার যেরকম চার্ট দরকার, আমার মনে হলো এটাকে পাই চার্টে ট্রান্সফার করবো, ওকে করবো, দেখো ইট হ্যাজ কনভার্টেড টু পাই চার্ট, পাই চার্টের তোমার এটা নিয়ে নিল। তো আমরা এইভাবে আমরা চার্টকে ট্রান্সফার করতে হবে। ধরো এই চার্টটা আমার পছন্দ হলো না, আবার চার্ট টাইপে যাব, গিয়ে আমার এখান থেকে মনে হলো যে না এটাই থাক, এটাতে আমরা নিয়ে নিলাম। তো এরকমভাবে আমরা চার্টটাকে তোমার ইউজ করতে পারবো। চার্ট বোঝা গেল। এবার আমাদের আরেকটা জিনিস আসবে, দেখো এইখানটাতে আমরা তোমার কি শেখাবো, এগুলো তো শিখিয়েছি। আচ্ছা, ধরো এইখানটাতে আমার একটা মার্কশিট আছে, এই মার্কশিটটা বানানো শেখাবো, অলরেডি আমরা শিখিয়েছি এতটা পর্যন্ত। এখানে ইফটা আমরা ইউজ করা শিখবো। তাহলে এখানে একটা নেম লিখলাম, হিন্দি থেকে ইংলিশ পর্যন্ত আমরা লিখলাম এতটুকু, এটা কমন আছে। এবার টোটাল মার্কসটা বার করলাম, ইকুয়াল সাম দিয়ে রেঞ্জটা চুজ করলাম, টোটাল মার্কস বেরিয়ে গেল। পার্সেন্টেজ অফ মার্কস বার করবো কী করে, ইকুয়াল এইটা ডিভাইডেড বাই সাবজেক্ট, যে কটা সাবজেক্ট আছে বেরিয়ে গেছে। এবার আমার বক্তব্য হচ্ছে আমি পাস ফেলটা বার করতে চাই, অর্থাৎ ইফ ইউজ করতে চাই। তাহলে ইফ ইউজ করলে আমার এটাকে আমরা কিভাবে ইউজ করব, তাহলে এইখানটাতে পাস ফেল বলতে গেলে আমি যদি পাস ফেল বার করতে চাই, তাহলে এইখানটাতে আমি চাচ্ছি যে এখানে 5টা সাবজেক্ট আছে, আমি যদি 40 করে আমরা পেলে 200তে আমি বললাম যে 200 যদি হয় বা তার উপরে হলে পাস হবে, 200 বিলো হলে তোমার তাহলে সেটা ফেল করবে। তো আমাকে একটা কন্ডিশন ইউজ করতে হবে। আমরা কি কন্ডিশন ইউজ করলাম, এইখানটাতে আমাদের কারসারটা এখানে রেখে তারপর লিখলাম ইফ ব্র্যাকেট এই সেলটা টোটাল মার্কস, তাহলে ই ব্র্যাকেট টোটাল মার্কস মানে G3 গ্রেটার দেন ইকুয়াল 200, মানে চেক করো যে এই সেলটা 200 অ্যান্ড অ্যাভাব আছে কিনা, যদি থাকে তাহলে এবার কমা দাও। দেওয়ার পরে এখানে ট্রু আছে আর ফলস আছে, তোমাকে এখানে ডবল কোটেশন দিতে হবে। অনেকে কিন্তু ভুল করে, এরকমভাবে কিবোর্ড থেকে দুবার দেয়, তাহলে এটা কিন্তু ডবল কোটেশন হলো না, এটা সিঙ্গেল কোট হলো। করে যদি এন্টার মারো তাহলে দেখো এরকম ভুলভাল দেখাবে। তো তোমাকে কী করতে হবে, এইখানে তোমার ডবল কোটেশনের মধ্যে তোমার কন্ডিশনটা লিখতে হবে ট্রু, পাস, আবার কমা দিয়ে ফলস পার্টের মধ্যে ফেলটা লিখে দিলে। তাহলে কন্ডিশন হচ্ছে ইকুয়ালি ব্র্যাকেট এই সেলটা যদি 200 অ্যান্ড অ্যাভাব হয় তাহলে পাস হবে, আর নইলে ফেল হবে। বোঝা গেল? ছবি তুলে রাখতে পারো। এবার আমরা একটা বার করলাম, আমার যদি মনে হয় যে না আমাকে এখান থেকে সব কটা বার করতে হবে, তাহলে আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক নিয়ে নেবে। আমাদের সম্ভবত আগামী যে ক্লাসে আমরা বাদবাকি যেগুলো আছে এক্সেলের কিছু কিছু বাকি থাকবে, আর বাদবাকি যেগুলো আছে তোমার ফ্রিল্যান্সিং ওগুলো সব কমপ্লিট করবো। তারপরের সপ্তাহে একটা পরীক্ষা নেব। পরীক্ষা মানে আমি তোমাকে কিছু কোশ্চেন মানে পাঠিয়ে দেবো, তুমি সেটা সলভ করে আমাকে দিতে হবে।
আর নাম ঠাম দিয়ে দেবে, তারপরে সার্টিফিকেট আমরা প্রিপেয়ার করে রাখবো, তো এসে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার এইখানটাতে এই যে আমরা যাচ্ছি মাল্টিপল তোমার হচ্ছে ইফ ইউজ করতে, এখানে দেখো গ্রেড দেওয়া রয়েছে, ফেল, বি, সি, ডি এরমভাবে আছে। আমি একটা কন্ডিশন করলাম, আমি ঠিক করলাম যে 30-এর ওপর পেলে তোমার হচ্ছে ডি গ্রেড, 30 থেকে 40 থেকে 50-এর ওপর পেলে বি গ্রেড, সি গ্রেড এরমভাবে, আর 30-এর নিচে পেলে ফেল। তাহলে কীভাবে করব? একটু ছোটো করে দিই। দেখো, দেখা যাচ্ছে এবার? ছবি নিয়ে নাও আগে, তারপর বুঝিয়ে দিচ্ছি। গ্রেডের ফর্মুলাটা ঠিক হ্যাঁ, বুঝিয়ে দেবো, আগে ছবিটা তো তোলো। তুলে নিয়েছি। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি গ্রেডের। তাহলে এখানে মাল্টিপল ইফ আমরা কিভাবে ইউজ করব? তাহলে প্রথমে ইকুয়াল সাইন দিলাম, ইফ লিখলাম, ব্র্যাকেটে এই সেলটার ওপরে ক্লিক করলাম। আগে আমরা টোটাল মার্কস দিয়েছিলাম, তার বদলে এটা দিলাম। তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেটে এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল 80, মানে চেক করো যে এইখানে পার্সেন্টেজ অফ মার্কসের ভ্যালুটা 80 অথবা 80-র ওপরে আছে কিনা। যদি থাকে ডবল কোটেশনের মধ্যে 2 পার্ট হচ্ছে এ গ্রেড হলো, তাহলে একটা কন্ডিশন হলো। এবার কমা দিলাম, আবার ইফ লিখলাম, ব্র্যাকেট এই সেলটায় ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল 60, মানে চেক করো যে এটার ভ্যালুটা 60-এর ওপরে আছে কিনা বা 80-র নিচে আছে কিনা। তাহলে হবে কি, ব্রিগেড হলো, বি, মানে 80 থেকে 60-এর মধ্যে হলে। আবার কমা দিলাম, আবার ইফ লিখলাম, ব্র্যাকেট এই সেলটাকে ক্লিক করলাম, যদি এটা 40-র ওপরে আছে কিনা দেখবো, গ্রেটার দেন 40, তাহলে কি হবে, সি গ্রেড দিলাম। তাহলে গ্রেটার দেন 40 মানে 40-র ওপরে লেস দেন 60 হবে, তাহলে সি গ্রেড। আবার ইফ লিখলাম, ব্র্যাকেট এই সেলটায় ক্লিক করলাম, চেক করাবো যে 30-র ওপরে আছে কিনা, তাহলে হলো ডি গ্রেড হলো। এবার আমি চাইছি আর কোনো কন্ডিশন দেবো না, তাহলে ডির নিচে হলে তোমার কি হবে, 30-এর নিচে হলে এখানে ফলস কন্ডিশনটা আছে, ফলস কন্ডিশনে ফেল হয়ে গেল, এবং এখানে পরপর যেগুলো যতগুলো ব্র্যাকেট আছে আমরা এখানে ক্লোজ করে দিলাম। তার মানে আবার যদি ইফ দিতে চাইতাম যে 30-এর 20-র ওপর থেকে যদি পায়, তাহলে 20 থেকে 30, তাহলে একটা গ্রেড দিতে পারতাম, ই দিতে পারতাম। না দিয়ে আমরা এখানে তোমার ফলস পার্টে ফেল করে দিলাম। তাহলে আবার একবার বলছি, ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল 80, চেক করো এটা 80 অ্যাভাব আছে কিনা, তাহলে এ হবে। আবার ইফ দিলাম, ব্র্যাকেট এই সেলটা তোমার 60 উপরে আছে কিনা, তাহলে ব্রিগেড হবে। আবার ইফ দিলাম, এই সেলটা যদি তোমার 40-র ওপর আছে কিনা চেক করো, তাহলে সি গ্রেড। আবার ইফ দিলাম, ব্র্যাকেটে এই সেলটা 30-র ওপরে আছে কিনা, তাহলে তোমার ডি গ্রেড, নইলে তোমার ফেল। বোঝা গেল? আরেকটা জিনিস আমরা করাবো, সেটা হচ্ছে স্যালারি শিট। দেখো, এইখানে একটা স্যালারি শিট আমরা বানিয়েছি। এখানটাতে বিভিন্ন এমপ্লয়ির নাম ধরো এখানে দেওয়া রয়েছে। এবার বেসিক দেওয়া রয়েছে, বেসিক, ডিএ, টিএ সব দেওয়া রয়েছে, হাউস রেন্ট আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, পি ট্যাক্স আছে, আই ট্যাক্স আছে, গ্রস মান্থলি ইনকাম আছে, ইয়ারলি ইনকাম আছে, এবং ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না সেটা বার করবো। তো কোম্পানি ঠিক করলো যার যা বেসিক আছে সেই বেসিকের ওপর বেস করে, যার যা বেসিক আছে বেসিকের ওপর বেস করে ডিএ ক্যালকুলেট হবে, টিএ ক্যালকুলেট হবে, ট্রাভেলিং অ্যালাউন্স, এইচআরএ ক্যালকুলেট হবে, পিএফ ক্যালকুলেট হবে, এগুলো হয়ে তারপরে হচ্ছে মান্থলি ইনকামটা বার করা যাবে, ইয়ারলি ইনকাম বার করবো, এবং ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না সেটা বার করবো। তাহলে প্রথমে আমরা এমপ্লয়ি নেম এবং বেসিক দিয়ে রাখলাম, যা খুশি দিয়ে রাখলাম। এবার তাহলে ডিএটা বার করবো কী করে? তাহলে আমি চাচ্ছি 70% অফ বেসিক হচ্ছে ডিএ, তাহলে কিচ্ছুই না, ইকুয়াল এই সেলটা ইন্টু 70%। তাহলে কী করলাম, ইকুয়াল
এই সেলটার নাম কি B3 ইন্টু 70%, অটোমেটিক তোমার কি হবে, এখানে তোমার হচ্ছে ডিএটা বাড়িয়ে যাবে। হলো, ছবি দরকার হলে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তারপরেরটা হচ্ছে টিএটা বার করবো কি করে, ডিএ 25%, তাহলে ইকুয়াল এই সেলটা ইন্টু 25%। এইচআরে 20%, তারপরে কি সেম ইকুয়াল এই সেলটা ইন্টু 20%। পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড আমি বার করতে চাই, মানে আমি এইভাবে সিম্পল দেখিয়েছি, এক এক সময় এক এক রকম থাকে, নিজের কন্ডিশন দিয়ে করতে হবে। ধরো ইকুয়াল এই সেলটা ইন্টু 5% না দিয়ে 5/100ও আমরা দিতে পারি, তাহলে পিএফ হচ্ছে এইভাবে আমরা বার করতে পারি। তারপরে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স যদি বার করতে চাই 0.5, তাহলে ইকুয়াল এই সেলটা ইন্টু 0.5, প্রফেশনাল ট্যাক্স বার হয়ে যাবে। হলো, আই ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি বার করতে চাই সেম জিনিস, ইকুয়াল এই সেলটা ইন্টু 1/100 অথবা 1% দিলেও বেরিয়ে যাবে। এবার আমাদের আসল জায়গা হচ্ছে আমরা মান্থলি ইনকামটা বার করব কী করে। যদি মান্থলি ইনকাম আমাদের বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যদি মান্থলি ইনকাম বার করতে হয় তাহলে এখানে বেসিক, ডিএ, টিএ, হাউস রেন্ট এগুলো কী হবে, অ্যাড হবে। তাহলে কি কি অ্যাড হবে, এখানে অ্যাড হবে হচ্ছে বেসিক, ডিএ, টিএ, এইচআর, হাউস রেন্ট অ্যালাউন্স, এগুলো অ্যাড হবে। আর এখানে প্রভিডেন্ট ফান্ড, প্রফেশনাল ট্যাক্স আর ইনকাম ট্যাক্স বাদ হবে। তাহলে কি করব, ইকুয়াল এই সেলটা প্লাস এই সেলটা প্লাস এই সেলটা প্লাস এই সেলটা করলাম, মাইনাস দিয়ে তোমার কি করলাম, এই সেলটা মাইনাস এই সেলটা মাইনাস এই সেল, মানে যেরকম বানাতে চাই সেভাবে আমরা বানিয়ে দিলাম। ছবি দরকার হলে নিয়ে নাও। হয়েছে, এবার আমরা এখানে ইয়ারলি ইনকাম বার করবো। তাহলে ইয়ারলি ইনকাম কি, গ্রস ইনকাম যদি 500 টাকা হয় তাহলে ইয়ারলি কত, ইন্টু 12। তাহলে আমরা কি করলাম, ইকুয়াল এই সেলটা ইন্টু 12 করে দিলাম, বেরিয়ে গেল। এবার যদি সব কটা বের করতে চাই তাহলে কিভাবে বার করব, একটাকে সিলেক্ট করে এইভাবে ডবল ক্লিক করলে বেরিয়ে যাবে প্রত্যেকটাকে, আর নইলে এইভাবে এতটা সিলেক্ট করে জাস্ট ডবল ক্লিক করো তাহলে সব বেরিয়ে যাবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ধরো এটা চুজ করলে সব কটা বার করবে, একবারে সিলেক্ট করলে এতটা পর্যন্ত গিয়ে জাস্ট হচ্ছে এই হয়ে গেল। এবার আমার ঠিক হলো যে কোম্পানি ঠিক করেছে বা ভারত সরকার ঠিক করেছে 3 লাখ টাকার ওপরে যদি বছরে ইনকাম হয় তাহলে সে ট্যাক্স দেবে, নইলে দেবে না, এরকম একটা কন্ডিশন। তাহলে ইফের কন্ডিশনটাই থাকবে। তাহলে এইখানে কি করলাম, একটু ছোটো করে দিই তাহলে বোঝা যাবে না। এখানটাতে আমরা লিখলাম ইকুয়াল ইফ ব্র্যাকেট এই সেলটা মানে ইয়ারলি ইনকামের ওপরে ক্লিক করলাম, গেটার দেন ইকুয়াল 3 লাখ, মানে চেক করো যে এইখানের ভ্যালুটা 3 লাখ অথবা তার ওপরে আছে কিনা। যদি 3 লাখ বা তার ওপরে থাকে ডবল কোটেশনের মধ্যে ট্যাক্স পে করবে, আর নইলে নট পেই করবে। অর্থাৎ যদি ইফ দ্য কন্ডিশন ইজ তোমার হচ্ছে 3 lakhs অ্যান্ড অ্যাভাব তাহলে তোমার ট্রুতে ট্যাক্স দেবে, আর নইলে তোমার দেবে না। ছবি নিয়ে নাও। এবার এটা বার করে আমরা এইখান থেকে এটা টেনে দিলাম, বেরিয়ে গেল। এবার আমার যদি এইখানটাতে তোমার যদি এবার চার্ট ফার্ট বানাতে চাই সেম জিনিস, ইনসার্টে গিয়ে তোমার যেরকম চার্ট দরকার অ্যাকর্ডিংলি তুমি চার্ট চুজ করলেও নিয়ে নেবে।
আমার যদি এখানে এটা না নেয়, আমি এখান থেকে ধরো মান্থলিটা চুজ করলাম, করে এখান থেকে দেখো মান্থলি চার্ট পার্টগুলো অটোমেটিক এখানে তোমার নিয়ে নিল। তারপরে আমি এটাকে ডিজাইন দিয়ে আমি আমার মতন করে চেঞ্জ করতেই পারি। এখানে দেখো বিভিন্ন নেম ওয়াইজ আছে, আমি সুইচিং করলে তোমার কী হবে, এটা চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট ওয়াইজ তোমার দিয়ে দিচ্ছে। এবার আমাদের যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের ফিল্টার ইউজ করতে হবে। ফিল্টার আমরা ইউজ করব। তার আগে আমাদের এইখানটাতে শর্টিং বলে অপশান আছে, শর্টিং, ডেটার আন্ডারে শর্ট। আমি ধরো এই যে ম্যাটারটা যেটা আছে এটাকে শর্ট করতে চাই নাম্বার ওয়াইজ, মানে টেক্সট লেফট সাইড থেকে অ্যালফাবেটিক্যালি। তাহলে এইখানে A to Z আর Z to A আছে, A to Z এ যেই ক্লিক করব অটোমেটিক কী হবে, এখানে এই দেখো A to Z নিয়ে নিল। মানে প্রথমে A নাম দিয়ে, B নাম দিয়ে, যে কোনো M ছিল আগে। আর যদি জেডে ক্লিক করি তাহলে কী হবে, তোমার এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে তোমার নিয়ে নিল। যদি আমরা মনে হয় কোনো কিছু শর্টিং করতে চাই এখান থেকে করতে পারবো। কিন্তু এখানে যখন আমরা শর্ট করছি তখন হচ্ছে কি টোটালটাই তোমার হচ্ছে কি লেফট সাইডে তোমার শো করছে, টোটালটাই তোমার লেফট সাইডের কলামের মধ্যে শো করছে। তো আমি চাচ্ছি যে না বেসিকের ওপর করতে চাই বা ইন্ডিভিজুয়াল ইয়ারলি ইনকামের ওপর করতে চাই, তাহলে কীভাবে করবো? তা প্রথমে সিলেক্ট করলাম ডেটা, সে এটাও হতে পারে, মার্কশিট হতে পারে, বা যে কোনো প্রোডাক্টের ডেটাই হতে পারে। আমরা চুজ করব, করে এইখানটাতে ডেটার আন্ডারে শর্ট বলে অপশান আছে, শর্টে চলে যাব। এইখানটাতে শর্টের মধ্যে এমপ্লয়ি নেম রয়েছে, আর আমাদের এখানে রয়েছে আর কিছু নেই। তো আমি চাচ্ছি এমপ্লয়ি নেমটা দেখো এখানে Z to A আছে, আমি যদি মনে করি এমপ্লয়ি নেম A to Z করে ওকে করলাম, দেখো এটা A to Z এ তোমার এই দেখো A to Z শো করে দিল, এ নাম দিয়ে বি নাম দিয়ে। এবার আমি চাচ্ছি যে না ভাই, আমি মান্থলি ইনকাম কে কীরকম করছে সেরকমভাবে শো করবো। তাহলে শর্টে যাব, শর্টে গিয়ে এইখানটাতে আমরা ক্লিক করলাম। আমরা চাইলাম হচ্ছে এই দেখো এখানে ক্লিক করলেই তোমার এদিক থেকে হচ্ছে ইয়ারলি ইনকাম আছে, মান্থলি ইনকাম। আমরা মান্থলি ইনকাম চুজ করলাম, যেহেতু ভ্যালু চুজ করব তাই এখানে স্মলেস্ট টু লার্জেস্ট আছে অথবা লার্জেস্ট টু স্মলেস্ট আছে। আমরা এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট করলাম, অর্থাৎ সোজা কথা বেশি থেকে কম কারা মাইনা পেয়েছে তাদেরটা শো করো। এবার আমরা কি করলাম, এখানে ওকে করে দিলাম, দিলেই দেখো এখানে মান্থলি দেখাচ্ছে বেশি থেকে কম কাদের স্যালারি আছে দেখিয়ে দিচ্ছে। এটা পারলে একটা ছবি তুলে রাখো, এইটা হলো। এবার আমার মনে হলো যে এটার বদলে আমি তোমার হচ্ছে চাই হচ্ছে ইয়ারলি ইনকামকে, তাহলে এখানে ইয়ারলি ইনকাম চুজ করবে। ইয়ারলি ইনকাম চুজ করে তুমি এখানে লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট করবে, ইয়ারলি ইনকাম অনুসারে তোমার এটা নিয়ে নেবে। এই দেখো লার্জেস্ট টু স্মলেস্ট। এবার আমি চাই দুটো কন্ডিশনকে করতে, ধরো আমার কাছে 1 লক্ষ ডাটা আছে, আর নাম দিয়েও আছে, এস দিয়েও আছে, ই দিয়েও আছে, প্রচুর আছে। আমি চাইছি নেম ওয়াইজ এবং তাদের হচ্ছে মান্থলি ইনকামটা শো করবে অ্যালফাবেটিক্যালি। পুরোটা সিলেক্ট করলাম, শর্টে চলে গেলাম, এখানে ডিলিট করা যায়। অ্যাড লেভেল, শর্ট বাই এমপ্লয়ি নেম A to Z, আবার অ্যাড লেভেল করলাম, ডিলিট করলে ডিলিট হয়। অ্যাড লেভেল করে এইখানটাতে আমরা কি করলাম, যে মান্থলি ইনকামটা চুজ করলাম সেটা লার্জেস্ট থেকে স্মলেস্ট। তার মানেটা কি, ওকে বলছি যে এমপ্লয়ি নেমটাকে শর্টিং হবে এবং তার সাথে মান্থলি ইনকামটাও শর্ট হবে, হয়ে তোমার এ নামে যদি 10,000 থাকে 10,000-এর মধ্যে এ দিয়ে যেরকমভাবে থাকে তারগুলো আগে আসবে এবং পরে হবে, দিয়ে ওকে করলেই নিয়ে নেবে, ছবি তুলে নেবে। হচ্ছে এটা ওকে করে দিলাম। এই দেখো যেহেতু এ পাইনি, এম নাম দিয়ে 3টে আছে, তার মধ্যে এম এ আগে হয়, এম এ আই আগে হবে, তাই তারটা দিয়েছে। এম ওটা পরে হবে, তাই ওটা এইভাবে যেরকম হয় সেরকমভাবে এটা দিয়ে দিয়েছে। এবার এইটাকে যদি আমি ধরো কোনো একটা স্যালারি শিটে করি, সেম জিনিসই দেখাবে। ধরো এখান থেকে আমরা করলাম, এদিক থেকে আমি শর্টিংয়ে চলে গেলাম। আমি চাচ্ছি তোমার এইখানটাতে তোমার হচ্ছে অ্যাড লেভেলে আমি কী চাই, আমি অ্যাড লেভেলে নেম অফ স্টুডেন্ট A to Z
অ্যাড লেভেল এখান থেকে দেন বাই আমি চাচ্ছি পার্সেন্টেজ অফ মার্কসটাকে দেখব, ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্কসটাকে লার্জেস্ট থেকে স্মলেস্ট দেখব, তার সাথে আমি এখানে দেন বাই করে দিলাম যে এবার হচ্ছে গ্রেডটাকে দেখব, ঠিক আছে, দিয়ে দিয়ে A to Z ওকে করে দেবো। ছবি কর, ছবি নিয়ে নাও, Okay. ওকে, দিয়ে ওকে করবে, ও ডেটা অনুসারে ও এখানে তোমার সেটিং করে সাজিয়ে দেবে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারটা কি, জাস্ট তুমি হাজার হাজার ডাটাকে যদি সেকেন্ডের মধ্যে তোমার শর্টিং করে দেখতে চাও তাহলে ফিল্টার লাগে। ধরো এখানে আমি ম্যাটারটা সিলেক্ট করে মার্কশিট অথবা স্যালারি সিলেক্ট করে ফিল্টারে গেলাম, ডেটাতে গিয়ে দেখো এখানে ফিল্টার দেখিয়ে দিল। এবার তোমার মনে হলো যে এইখান থেকে ফেইল কারা কারা করেছে বার করতে, যেখানে ক্লিক করলে করে এখানে দেখো সিলেক্ট অল অফ করে ফেইল চুজ করে দিলে, যে ওকে করবে 10,000 ডাটার মধ্যে থেকে যে কটা ডাটা আছে দেখো ফেল দেখিয়ে দিল, যে কটা ফেল আছে তাদেরটা দেখিয়ে দিল। আবার তুমি কী করবে, অল করতে হবে, এখানে ক্লিক করে সিলেক্ট অল করে ওকে করে দিলে দেখো পুরোটা নিয়ে দিল। তোমার যদি মনে হয় ভাই আমি এখানে 5 চুজ করবো, তাহলে এখানে 5 চুজ করে ওকে করো, দেখো 5 নিয়ে দিল। এইখানটাতে তোমার ধরো মনে করলো যে তুমি মনে করলে যে সি গ্রেড আর ডি গ্রেড কে পেয়েছে সেটাই বার করি, বা বি গ্রেড আর ফেল কে রয়েছে সেটা বার করবো, তাহলে এখানে যাবে, এদিক থেকে চুজ করলে এখানে তোমার সি গ্রেড আর ফেল কে করেছে চুজ করে দিলে ওকে করে দিলে, মনে থাকবে যে ওকে করলে এই দেখো এখান থেকে। তাহলে লক্ষ লক্ষ ডাটা সেট শর্টিং করার জন্য এগুলো ইউজ করা হয়। আবার ওপেন করে দিলে এখানে ধরো মনে হলো ম্যাথে ধরো তোমার হচ্ছে 80 তোমার কজন পেয়েছে, এখানে 80 তো নাই, ধরো এখানে 80 2-3টে করে দিলাম। এখানে আমরা আগে বোঝানোর জন্য তোমার কী করলাম 80 করে দিলাম। এবার আমার ফিল্টার করা আছে, ম্যাথে চলে যাব, গিয়ে আমি এইখানটাতে গিয়ে আমি 80 দিয়ে দিলাম, 80 দিয়ে ওকে করে দেবো, দেখো ম্যাথে যারা যারা 80 পেয়েছে সেটা দেখিয়ে দিলাম। তো ইজ ভেরি ভেরি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। আবার ম্যাথে সিলেক্ট অল করে ওকে করলে বেরিয়ে যাবে। যদি আমরা স্যালারি শিটেও করি তাও হবে, কোনোটাকে সিলেক্ট করলাম, ফিল্টারে গেলাম, ফিল্টার আবার অফ করে দিলে চলে যাবে এরকম করে। তো এবার তোমায় বলা হলো যে তোমার 10,000 কজন কাদের কাদের স্যালারি আছে বার করো, বেসিক স্যালারি। তুমি এখানে 10,000 দিলে, 10,000 দিয়ে তুমি কী করলে ওকে করলে, দেখো 10,000 যার আছে তারটাই দেখিয়ে দেবে, তার চার্ট এখানে দেখিয়ে দিচ্ছে। তোমার মনে হলো যে ভাই আমার বেসিক তোমার হচ্ছে 16,000-এর কজন আছে, তুমি এইখান থেকে তুমি ধরো অফ করে দিলে বা এখানেও লিখতে পারো, 16,000 চুজ করে দিলে, 16,000 চুজ করে ওকে করে দাও, দেখো 16,000 যাদের আছে দেখিয়ে দিচ্ছে। ইট ইজ ভেরি ভেরি ইজি টু ফাইন্ড অল দ্য রেকর্ড উইদিন আ সেকেন্ডস। বা তোমায় বলা হলো ট্যাক্স কারা দিচ্ছে তাদেরটা বার করো, বা ট্যাক্স কারা দিচ্ছে না, নট পেইড, এই দেখো, তাহলে ট্যাক্স যারা দিচ্ছে তাদেরটা বার করে দেবে, উইথ চারটাও সেভাবে তোমার দেখিয়ে দেবে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস আমাদের আছে, ওটা দেখিয়ে দেবো। সেটা হচ্ছে ধরো আমার একটা তোমার এইখানটাতে ডেটার মধ্যে সাবটোটাল বলে আছে। তোমাকে ধরো স্যালারি শিটের মধ্যে সাবটোটাল তোমায় বললো আচ্ছা কত টাকা এই মাসে মাইনা দেওয়া হয়েছে বলেন তো, তোমাকে এখানে এবার খুঁজে খুঁজে বার করতে হবে। অথবা ধরো এখানে মৈনাক আছে, মৈনাকের ডিএফিএ দিয়ে এত দেখা যাচ্ছে, আমি চাচ্ছি আলাদাভাবে যেন দেখায়। তো সাবটোটাল করতে গেলে ম্যাটারটাকে সিলেক্ট করবে, করে এখানে সাবটোটালে ক্লিক করলে, করার পরে দেখো কার ওপর সাবটোটাল করতে চাই, সাধারণত লাস্টেরটা সিলেক্ট থাকে। আমি চাইছি মান্থলি ইনকামের ওপর সাবটোটাল করতে চাই, মান্থলি ইনকাম চুজ করে ওকে করে দেবো। ছবি নাও তাহলে বুঝতে পারবে। দিয়ে এবার এটা ওকে করলাম, হয়েছে নেওয়া নাকি? আচ্ছা, এই দিয়ে যেই ওকে করলাম, এই দেখো এখানে মৈনাকের আলাদাভাবে টোটালটা দেখিয়ে দিয়েছে। এখানে তোমার হচ্ছে মিঠুর আলাদা টোটালটা দেখিয়ে দিয়েছে। এখান থেকে রাজার আলাদা টোটালটা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এতে আমার শর্টিং করতে সুবিধা। এখানে 3টে অপশান আছে, 1 2 3,
আমি যে 1-এ ক্লিক করছি, শুধু গ্র্যান্ড টোটালটা দেওয়া হয়েছে, মানে তত মায়না কতটা দেওয়া হয়েছে আমাকে বলে দিল, ওর টোটাল মায়না। আবার যদি 2-তে ক্লিক করি, এক একজনের আলাদা আলাদা মায়নার তোমার ব্যাপারগুলো দেখিয়ে দিল উইথ গ্র্যান্ড টোটাল। 3-তে ক্লিক করলে প্রত্যেকেরটা দেখালো। আমি যদি আবার 1-এ ক্লিক করি গ্র্যান্ড টোটাল, 2-তে হলো এটা। এবার আমি চাচ্ছি যে শুধু সোমারটা দেখাও, তাহলে সোমা এখানে ক্লিক করলাম, এই দেখো সোমার আলাদাভাবে দেখিয়ে দিল। আমি যদি মনে করি তোমার হচ্ছে নরেন্দ্রতে ক্লিক করলাম, নরেন্দ্র টোটাল আলাদা দেখিয়ে দিল। দিস ইজ সাব টোটাল, বুঝতে পারলে? তো এগুলো আমরা সাধারণত বেসিক এক্সেলে করাই, তো আমরা এগুলোকে করিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তুমি প্র্যাকটিস করো, যেখানে যেখানে তোমার আটকাবে নেক্সট দিন তুমি সেগুলো বলবে। আর নেক্সট দিন আমরা টাইপিংয়ের যে লেসেনগুলো আছে, নেক্সট দিন বেশি সময় লাগবে না। আর তার সাথে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় সেই সাইট ফাইটগুলোকে বলে দেবো, আর অনলাইনে কীভাবে কী করতে হয় সেগুলো বলে দেবো। দিয়ে তারপরে তোমার হচ্ছে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, তুমি এক্সামটা দিয়ে আমায় পাঠিয়ে দেবে। আর তারপরে তো তোমার সার্টিফিকেট কালেক্ট করে নেবে, ঠিক আছে? তো এটাকে আমি তোমার 2-1 দিনের মধ্যেই তোমার হচ্ছে করে দেবো ওখানে। নেক্সট দিনে কি এক্সাম হবে? হ্যাঁ, এক্সাম কি নেক্সট দিন হবে? নেক্সট দিনে আমি বুঝে যেগুলো আছে তোমাকে আমি কোশ্চেন দিয়ে দেবো, তুমি সেটা পরীক্ষা তোমার সময় করে করে আমাকে তোমার পাঠিয়ে দেবে। আচ্ছা, তারপরে আমি বলে দেবো একটা টাইমিং করে এসে তোমার সার্টিফিকেটটা কালেক্ট